ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। বৃষ্টি হোক, ঝড় হোক, গুলি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো এবার। এবার রুখে দাঁড়াবে জনগণ। জনগণ সমস্ত ভারতীয় শরীরের তো রুখে দাঁড়াবে, এটি কোনো ব্যাপার না। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের আর মুখ না লাগে। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা কি আসেন রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা, নিভিতে জানি না তোমার সত্য আমার। আবু এই যে এটা নেন, মাথা দেন। আবু এটা মাথা দেন সবাই। এটা মাথা দেন, গরমটা কম লাগবে। মাথা দেন ভাই, গরম মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো। রক্ত জমাট শিকল পূজার আসান বেদি, ভোরেও তরুণী সন, ভোরেও তরুণী সন, হাজার প্রলয় ভীষণ, ধ্বংস নিশন, উদুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। বলবীর, বল উন্নত মমশির, শির রাস্তা থেকে কোনো না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন একটা বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। এটা ভাষা থেকে বলে আসি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে। বলবীর, বল অন্য যতগুলা শিশু থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে, মরে গেলেই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে টিভির ভেতরে অনশনে আছে, তাদের কাছে বুঝবে। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের আত্মনাদ, অভিশাপ, আসমান কাঁপে। আপনাদের কাঁপে না? তার কাঁপে না?
অভিশাপের ভয় হয় না? মুখগুলা ঝাপসা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবে। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা থাকে। ওদেরকে বলবার আমার কিছু নাই। আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি, আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমন। আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করবো না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না, আমি ঢাকা শহরে কোথাও থাকবো। কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপত্তা, আমাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে না, প্রকৃত নিরাপত্তা দিতে পারে না। এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে দিচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবিনি। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে